আমরা বরাবরই বলে থাকি সাথী ফসল আবাদ করলে লাভ বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাহমুদুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রায়পুরা নরসিংদীতে কর্মরত আছি। আজকে আমি রয়েছি রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের অলিপুরা ব্লকে। অত্র ব্লকে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এখানে কৃষক ফুলকপির সাথে বেগুন এই সাথী ফসলের প্রদর্শনী করেছেন এবং এটা বাস্তবায়ন করেছেন আমাদের সহকর্মী উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ ফিরোজ আলম। তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি এখানে বাস্তবায়ন করেছেন। আমি এই ফুলকপি লাগাই দিছি বাগুনের নিচে, কেন আমার গাছ হয়েছে না, ভালো সুন্দর কপি হয়েছে, আমার খরচ কম লাগবে, বেগুন হয়ে গেছে গা, ফুলকপি আমার ইনশাল্লাহ সুন্দর হয়েছে। সাথী ফসল আবাদ করে এখানে কৃষক ভাই যেমন লাভবান হচ্ছেন, তেমনি কিন্তু পার্শ্ববর্তী কৃষক যারা রয়েছেন তারা কিন্তু উৎসাহিত হচ্ছেন। আমি উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ ফিরোজ আলম। আমার এই ব্লকের নাম অলিপুরা, গ্রামের নাম অলিপুরা। আমি রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের অলিপুরা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছি। আমি এই বছরে আমার এই খলিল ভাই কৃষক ভাইকে আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনি যেহেতু বেগুন করেন, ফুলকপি করেন, একটা কাজ করেন, বেগুন আর ফুলকপি আপনি একসাথে করেন। আপনার ফুলকপি দিয়া বেগুনের খরচটা চলে আসবে, আপনার ফুলকপিতে অনেক প্রফিট আপনি পাইবেন। তো এই বছর আমি ওনার সাথে আলোচনা করার পরে এখন প্রায় শেষ পর্যায়ে বিক্রি হওয়া ফুলকপি প্রায় শেষ পর্যায়ে আছে। তো উনি এই বছর আমাকে যেটা বললো যে আমার ফুলকপি দিয়া আমার পুরা ক্ষেতের খরচ উঠে গেছে এবং বেগুনে আমি যা খরচ করতে পারবো সেটা আমার ফুলকপির টাকা দিয়ে আমি খরচ করতে পারবো। আমি বেগুনটা সম্পূর্ণ আমার ফ্রি। উনি আমার পরামর্শ দিছে যে আপনি এই ফুলকপি লাগায়া বেগুনও লাগাইতে পারবেন। উনি দেখাই দিছে, দেখাবার পরে আমি করছি, মানে আল্লাহ দিলে আমি লাভবান আছি। আচ্ছা, আপনি এই যে বেগুনের সাথে ফুলকপি চাষ করেছেন, এতে করে কি আপনি লাভবান? ইনশাল্লাহ আমি লাভবান। আচ্ছা, এখানে জমি কতটুকু? এই 10 ঘন্টা। আচ্ছা, 10 ঘন্টা মানে 20 শতক। 20 টাকা। আচ্ছা, 20 শতাংশ জায়গা থেকে আপনি ফুলকপি কত টাকা বিক্রি করছেন? প্রায় 60 থেকে 65,000। 60-65,000 টাকা পেয়েছেন। তো আশা করেন যে আরো তো বিক্রি করতে পারবেন মনে হয়। এই ডাল দেখতেছেন, এই ডাল লাগাইলে পরে তো আমি বাগুনও শেষ করতেছি। আচ্ছা, এই যে ফুলকপি চাষ করেছেন, এই ফুলকপি কি বেগুনের উৎপাদনের ক্ষেত্রে, বেগুন চারা বড় হওয়ার ক্ষেত্রে ফুলকপি কোনো সমস্যা সৃষ্টি করছে? সমস্যা নেই। শুধু খলিল ভাই না, ওনার মানে সাথে সাথে কিন্তু অনেকেই এবছর এই ফুলকপির সাথে বেগুনের আবাদ করছি এবং আমার এই প্রদর্শনীটা দেওয়াতে আমার এই এলাকার কৃষকের এই প্রদর্শনীটাকে হাইলাইট করা আমি এলাকার আগামী বছর ফুলকপি এবং বেগুন অনেক চাষাবাদ হবে আমি আশা করি। এখন কপি কাটা শেষ, বাগুন গাছও বেগুন করা ইনশাল্লাহ ফুরা গেছে। এই 15 দিন পরে আমি বেগুন বেচতে পারুম আশা করি। কপিটা এত পুরোটা লাভ হয়? কপিটা ইনশাল্লাহ এই যে কপি লাগাইছি আমি, এই বেগুনের অনেক বেশি পাইছি কপিটা। ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের সাথী ফসলের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীটা আমি ফুলকপি এবং বেগুনকে সিলেক্ট করি এবং কৃষককে পরামর্শ দিই এবং বেগুন এবং ফুলকপি একসাথে করাতে এই ফুলকপি হারভেস্ট হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে। এখন এই প্রদর্শনী করাতে আমার কৃষক খুশি এবং আমার এলাকাবাসী খুশি। এই এলাকার কৃষক আগামীতে এইটাকে আরও মানে সম্প্রসারণ হবে, এটা আমার আশা করি আমি। উনি যে একটা ফসলের সাথে আরেকটা ফসল করছে, ইনশাল্লাহ আগামীতে আমরা এটা দেখে খুব উৎসাহিত হইলাম। আগামীতে আমরা এটা করবো।